আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু থ্রিল সিগার সাকিব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমার মোটো ভ্লগিং শুরু করার যেই কারণ সেই বিষয়টাই আজকে আপনাদেরকে জানাবো। আর তো চলুন যেতে যেতে কথা বলা যাক। এই রাস্তাটা বেশ খারাপ, এই রাস্তাটুকু পার হয়ে তারপরে কথা বললে মনে হয় ভালো হবে। হ্যাঁ, এই খারাপ রাস্তায় কথা বললে কথাগুলো বোঝা যাবে না অতটা। আচ্ছা, যা বলতেছিলাম যে মোটো ব্লগিং করার ইচ্ছা আমার অনেক দিন আগে থেকেই। তো সেই পরিপ্রেক্ষিতেই আর কি এই ব্লগিং শুরু করা। অনেক দিন আগে থেকে ইচ্ছা থাকলেও আসলে সময় হয়ে উঠছিল না, আর ওইভাবে ক্যামেরা সেট আপ এইগুলো ছিল না কাছে, যার কারণে ব্লগিংটা করা হয়নি। আলহামদুলিল্লাহ ক্যামেরা সেট আপ সংগ্রহ করতে পেরেছি একটু কষ্ট করে। সংগ্রহ করার পর এখন ইনশাল্লাহ মোটো ব্লগিং শুরু করতেছি, দেখা যাক। আর যে মূল যে কারণ যেই জন্য মোটো ব্লগিং শুরু করা, সেটা হচ্ছে আমার বিভিন্ন জায়গায় যাওয়া এবং ঘোরা এবং সেখানকার বিভিন্ন ভিডিওগুলো যে ক্যাপচার করা হয়, এইগুলো যেন আমার স্মৃতি হিসাবে আমি রাখতে পারি। সেই জন্যই মূলত মোটো ব্লগিংটা শুরু করা। তো এটা হচ্ছে বগুড়া থেকে নাটোর হাইওয়ে, আর এই হাইওয়ে ধরে আমরা এখন এগোচ্ছি। সামনে জামাদার পুকুর বাজার, মানে সাতাও বেশ কিছু দূর যাইতে হবে, এত আগে না। বেশ কিছু দূর যাওয়ার পর সামনে জামাদার পুকুর বাজার। আচ্ছা, যাই হোক, আমি চেষ্টা করব আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দিন বিভিন্ন রকম ব্লগ আপলোড দেওয়ার। এটা হচ্ছে কি আলুর স্টোর হিমাগার। আমাদের ওই পাশে একটা আছে, এই পাশে আর একটা আছে আলুর স্টোর, বেশ বড় সড়ই। আচ্ছা, এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ট্যুরে যাওয়ার বা ঘোরাফেরা করার, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু এটা মোটেও সম্ভব না। যেহেতু আমাদের এখন ব্যস্ত লাইফ, আমরা এমন একটা লাইফ লিড করি যে ব্যস্ত থাকলেও ব্যস্ত বা ব্যস্ত না থাকলেও ব্যস্ত, এরকম একটা লাইফ লিড করি। আর এরকম সময়টাতে আসলে ঘোরাঘুরি করা বা ঘোরাঘুরি করার মতো ফ্রেন্ড সার্কেল পাওয়া আসলে খুবই দুষ্কর। তো তার মধ্যে অনেকেই আছে যারা ভ্রমণ পিপাসু বা ট্যুর দিতে অনেক বেশি ভালোবাসে, অনেক পছন্দ করে। তো তাদেরকে নিয়ে ট্যুর দেওয়ার আসলে মজাই আলাদা। যখন তখন আর কি তারা, যখন আপনার মনে হবে যে ট্যুর দেওয়া দরকার, জাস্ট তাদেরকে একটা বার বলবেন যে এই মাসের মধ্যে একটা ট্যুর দেওয়া দরকার, দেন ওকে, যে কোনো দিন তারা রাজি ট্যুর দেওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের। টাইম ম্যানেজমেন্ট করা সব থেকে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট না, মানুষের জীবনে অনেক কিছু ম্যানেজমেন্ট করতে হয়, অনেক কিছুই ম্যানেজ করে চলতে হয়। ফিনান্সিয়াল দিক থেকে শুরু করে সব কিছুই ম্যানেজমেন্ট করতে হয়। আর এই ম্যানেজমেন্ট করাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, শৈশবকাল বা যখন ছোট ছিলাম আমরা, তখন এরকম ঘোরাফেরার কোনো নেশা ছিল না, ঘোরাফেরার কোনো ইচ্ছাও ছিল না। তখন আমাদের দুনিয়াটা ছিল আমাদের পরিবার কেন্দ্রিক, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এইগুলোই আমাদের দুনিয়া ছিল। যখন বড় হলাম, ধীরে ধীরে বুঝতে শিখলাম, জানলাম, বিভিন্ন জায়গা সম্পর্কে জানলাম, তখন কিন্তু একটা ঘোরার ইচ্ছা পোষণ হলো বা ঘোরার একটা প্রবণতা তৈরি হলো। দুই একবার যখন ঘুরতে গেলাম, তখন দেখা গেল যে
যখন সেই জায়গাগুলো নিজের সামনে থেকে দেখা যায় তখন যে কতটা ভালো লাগে, এই ভালো লাগাটা বারবার মানে এই ভালো লাগাটা একটা নেশার মতো হয়ে যায়, যেটা বারবার ট্যুর দিতে বা ট্যুরে নিয়ে যেতে আপনাকে উদ্বুদ্ধ করবে। আসলে মানুষের জীবনে তিনটা জিনিস আমার মনে হয় না কখনো একসাথে আসে। সেটা হচ্ছে আপনার হাতে টাকা থাকবে, আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে এবং আপনার শক্তি থাকবে বা সেই বয়স থাকবে। এই তিনটা কিন্তু কখনো একসাথে আসবে না। তাই এই তিনটা জিনিসের কিন্তু কম্বিনেশন কোনোদিন একসাথে পাওয়া সম্ভব না। আর সেই জন্য আমাদেরকে ম্যানেজমেন্ট করেই চলতে হবে। আর এই জন্যই দরকার টাইম ম্যানেজমেন্ট। এটা কিভাবে করবেন এটা কেউ শিখিয়ে দেবে না বা কেউ শেখাতেও পারবে না, এটা আপনাকে নিজে নিজেই ম্যানেজ করতে হবে। অন্তত ট্যুর দেওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, কথা বলতে চলে আসলাম। এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে ভালোভাবে আপনাদের সাথে আলোচনা করা যাবে, আপাতত থাক। এনিওয়ে, ইট ওয়াজ মাই ফার্স্ট মোটো ব্লগ। আশা করি আপনারা পছন্দ করেছেন। দেন যদি ভালো লাগে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে আশা করি অনেক অ্যাট্রাকটিভ ভিডিও আপনাদেরকে উপহার দেব, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।